আসে না আর আমি আছি ভাবনা কি আর আছে আমার আমি মায়ের হাতে খাই পরি মানিয়েছেন আমার ভার আমি মায়ের হাতে খাই পরি মানিয়েছেন আমার ভার মা আছেন আর আমি আছি ভাবনা কি আর আছে আমার। বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি আছো আর হাসি খুশি আছো। এখন ঘড়ির কাঁটাতে হচ্ছে প্রায় 5:15। আমি উঠেছি 4:55-তে, ছেলে উঠলো 5:05-এ। তা উঠে ব্রাশ আমার হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, বিছানাও দেখো গোছানো হয়ে গেছে টান টান করে। আর এই যে ছেলে উঠে ছাতুর বানিয়ে দিলাম, ঘোল বানিয়ে দিলাম, ছাতুর ঘোলটা খেয়ে নিয়েছে, নিয়ে এবার একটু হাঁটাহাঁটি করুক, তারপর আমি ড্রেসগুলো গুছিয়ে টিফিন জল এগুলো করে রেডি করে দিই, তারপরে ও ড্রেস পরে নেবে একটু পরে। ওকে, তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। আর আজকে হচ্ছে 26 এপ্রিল। আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এবং অবশ্যই আমার পক্ষ থেকে শুভ বিবাহবার্ষিকী, শুভ জন্মদিন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আজ আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন দিন। চলো ভালোভাবে শুরু করা যাক। আর অবশ্যই মায়ের দর্শন করিয়েই করালাম তোমাদেরকে দেখলে। তো চলো দেখা যাক সারাদিনে কী কী হয়। ছেলের টিফিন প্যাক করে দিলাম, হাইড অ্যান্ড সিক বিস্কিট নিল আর 2টো কাপ কেক। এটাকে এবার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিই। কালো ব্যাগ একেবারে অন্ধকারে মিশে গেছে। ওকে, তো দেখো ওর টিফিন জল সমস্ত কিছু রেডি করে দিয়েছি ব্যাগে, আর এখানে ওর ড্রেস সমস্ত কিছু রেডি করে দিয়েছি স্কুলের। আর ও এখন গেছে বাথরুমে ফ্রেশ হতে, মানে ও একটু গা হাত পাগুলো ধুয়ে যায় সকালবেলা, তো ওই সব করে এসে তারপর ড্রেস পরে বেরিয়ে যাবে। তো ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর আমিও মানে রেডি হয়ে নিয়েছি। ওকে একটু এগিয়ে দিয়ে আসি, কারণ ওর পাপা থাকলে ওর পাপা গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসে। তো আমি যাই একটু গিয়ে এগিয়ে দিয়ে আসি ওকে, ও গাড়িতে উঠে গেলে চলে আসবো। চলো দেখছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি কিছুটা শ্যুট করতে পারি। আচ্ছা, আমাকে আর যেতে দিল না, বললো যে না না আর ওই অবধি যেতে হবে না, এই তো সামনেই পার্কের মাঠের ওখানে গাড়ি আসে, আর ওখানে সবাই থাকে এখন, ও আমি চলে যাচ্ছি। তো তুমি আবার যাবে, এতটা আবার হাঁপাতে হাঁপাতে আসবে, কাজ বাজ করতে হবে, আমি থাকবো না, দরকার নেই, তোমাকে যেতে হবে না, আমি ঠিক চলে যাবো। গাড়ি হাতে এতক্ষণে এসেও গেছে, কারণ 6:15-তে ওর গাড়ি ঢুকে যায়। তো বললাম বারবার যে গিয়ে দিয়ে আসিস, হলো না, বলে না না যেতে হবে না, আবার হাঁপাতে হাঁপাতে এসে আবার উপরে উঠবে, আর থাকবে না, তার জন্য আমি আর গেলাম না, ওখানটা দাঁড়িয়েছিলাম কারখানার গেটের সামনে, ও চলে যেতে চলে আসলাম। ওকে, তো চলো
এবারে কাজ বাজ শুরু করে দিই। এখনো তো ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা আছে, হুট করে চোখ রাঙিয়ে উঠলেই সূর্যি মামা হয়ে গেল। তার থেকে কাজ বাজগুলো সেরে দিয়ে ঘরে বসি, ঠিক আছে? চলো। তো এখন ঘড়ির কাঁটায় হচ্ছে পুরো 9টা, ওই 45 আর 50-এর মাঝামাঝি। ঘড়িটা তো ফাস্ট আছে, তাই টাইম বুঝে ওই গড়িয়ে মোবাইলে দেখলেই হয়ে যায়। যদিও একদম ঠিক বলেছি, 9টা 45। যাই হোক, মাঝামাঝি বলছিলাম, সরি। তো যাই হোক, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে, ঠিক আছে? পুজো টুজোগুলো দিয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এইবারে হচ্ছে যেটা কথা, সেটা হচ্ছে এবার আমি কিছু শর্ট ভিডিও বানাবো, তারপরে ছেলের কোয়েশ্চেন আনসার লিখতে বসবো। অ্যাজ ইউজুয়াল যা রুটিন প্রত্যেক দিনে সেটাই হবে। তারপর ছেলে স্কুল থেকে ফিরলে একসঙ্গে ও স্নান করবে, আর একবার করলে, সকালে একবার স্নান করে গেছে, এসে আবার একবার করবে। তো ওই তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। ওকে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কিরকম ঘর গুছিয়েছি। তো আর এখানে সমস্ত রান্না বান্নাগুলো গরম করে রেখে দিয়েছি টেবিলে। বড়ার ঝোলটা আর ঢেঁড়স সর্ষে কালকে এটা করে রেখেছি। আর এদিকে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুর ঘরের পর্দাটা একটু টেনে পাখা চালিয়ে দিয়েছি। আর এই ঘরটাতে আজকে গুছিয়েছি, দেখেছো? সকালবেলা কিছু লক্ষ্য করেছো যখন দেখালাম ঘরটা? এখানটা কি অবস্থা হয়েছিল না? এখানটা পরিষ্কার করে সকালবেলা আজকে গুছিয়েছি। এখানে গুছিয়েছি, তারপরে এই জায়গাটা গুছিয়েছি, এই জায়গাটাও কি অগোছালো হয়েছিল, এখানটাও গুছিয়েছি। আর ছেলের একটা তো কদিন আগেই গুছিয়েছিলাম, তারপরে এইখানটাতেও গোছালাম। চলো, এবারে যেটা সেটা হচ্ছে ভাতটা বসাবো। ভাতের চাল টাল ধুয়ে রেডি করা যাচ্ছে শুধু। আর এখানে ফ্লাফির চিকেনটা সেদ্ধ হচ্ছে। কটা বাসন ছিল, বাসনগুলো মেজে টেজে সব করে দিয়েছি। আর যেটা সেটা হচ্ছে এই যে রান্নাঘরও পরিষ্কার। এবার শুধু ভাতটা বসাবো, হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে আমি কিছু শর্ট ভিডিও বানাতে বসবো। ওকে, নাহলে প্রচণ্ড উত্তাপ, বাবারে বাবা। তাড়াতাড়ি করে যার জন্য সেরে সরে উঠে পড়া, কিন্তু সব কাজ তো হয়েছে, যেটা মেন কাজ সেটাই হয়নি। সেটা হচ্ছে আমার খিদে পাচ্ছে। সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছুটি খাইনি, একটা কিচ্ছু মুখে দিইনি, দু ঢোক শুধু জল খেয়েছি। তার মধ্যে কত কাজ করে ফেললাম, বাসন মাজা রে, ঘর মোছা রে, ঘর পরিষ্কার করা রে, কত কিছু গোছানো রে, সমস্ত কিছু করে ফেললাম, কিন্তু এখনো পর্যন্ত মুখে একটা কিচ্ছু দিইনি। এবার তো আমার খিদে পাচ্ছে, দেখি কি খাওয়া যায়। ফ্লাফিকে সকালবেলা দই মুড়ি খাইয়ে দিয়েছি। ওকে নিজে তো খায় না, ওর আর এক ঝামেলা বেড়েছে আমার, ওটাকে খাওয়াতে হয়, এখন খাইয়ে দিতে হয়। তো যাই হোক, ছেলে বাড়িতে থাকলে ছেলে খাওয়ায়, না থাকলে আমাকে খাওয়াতে হয়। তো যাই হোক, ওকে সকালবেলা খাইয়ে দাইয়ে দিয়েছি, উপর পরে ঘুমাচ্ছে। আর কিন্তু আমাকে এবার একটু খেতে হবে, খিদে পাচ্ছে খুব, নাহলে আমার আবার মাথা ব্যথা ঘুরতে শুরু করবে। দেখি কি খাওয়া যায়, একটু খেটে নিয়ে তারপরে কটা শর্ট ভিডিও বানিয়ে ছেলের কোয়েশ্চেন আনসারগুলো বসে বসে লিখি। এতক্ষণ ধরে শর্ট ভিডিওগুলো বানালাম, মজার মজার আছে। দেখো তোমরা শর্ট ভিডিওগুলো, আশা করছি ভালো লাগবে। 5 মিনিট শুই, তারপর খিদে পেয়ে গেছে খুব জোর। ছেলে আসতে বলছি, সরি। 5 মিনিট শুই, তারপরে ছেলের কোয়েশ্চেন আনসারগুলো লিখবো বসে বসে। আর ও আসুক, ছুটি হয়ে গেছে 11টা 15, আর এবারে এসে পড়বে। আসলে চান টানগুলো করলে
তারপর ভাত খেয়ে নেবো। ভাত টাত সব হয়ে গেছে, ফ্লাফির চিকেন সেদ্ধও হয়ে গেছে। তো একটুখানি শুই, তারপরে আবার কাজ করবো। আর শর্ট ভিডিওগুলো দেখো, মজা লাগবে। এখন বাজে প্রায় 12টা 50, আর ছেলে এসে ঝাঁটাপ্পা দাঁড়িয়ে আর এতটুকু দাঁড়ায়নি, এসেছে, এসে গ্লুকন্ডির জলটা খেয়েছে, খেয়ে সোজা বাথরুমে ঢুকে গেছে। পাম্প চালিয়ে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা জল উঠছিল, বেশ করে চান ফান করে বেরিয়েই বলছে খেতে দাও। আমারও আজ খুব জোর খিদে পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি, ওই সেই কি খাবো কি খাবো করছিলাম। তারপর কি করলাম, 1 গ্লাস গ্লুকন্ডির জল গুলে খেলাম, আর একটা ছোট লিটল হার্টস বিস্কুটের প্যাকেট ছিল, কটা আর থাকে ওতে, 8-9টা বোধহয় বিস্কুট থাকে, ওই খেয়ে আবার ছিলাম। ও আসতে আমারও দেখি খুঁজে খিদে পেয়ে গেছিল, ও যেই চান ফান করে এসে হাত টাত বেড়ে একদম পক খেয়ে দিয়েছি। আহ তো যাই হোক, পেট ভর্তি হয়ে গেছে, কিন্তু আমাদের ঢঙি মাসি এবার খাবে। ওই ঢঙি মাসির খাবার ঠান্ডা হচ্ছে, এবার ঢঙি মাসিকে খাওয়াতে হবে, কারণ এত বাইরে গরম আর ওর খাবারও গরম, ওর ঠান্ডা হতে হতে বাইরে গরম, এই ঠান্ডা করতে দিলে আরো দেরি হবে। যদি এখানে এসি চলছে তো এখানে টেবিল ফ্যান চালিয়ে এই গানটাতে দিয়েছি ঠান্ডা করতে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে খাইয়ে দেবো। তারপর তো ঢঙি মাসির এখন ঢং শুরু হয়েছে, খেতে চাইছে না, কত সাধ্য সাধনা করে খাওয়াতে হচ্ছে। কি যে জ্বালায় পড়েছি, 3 বেলা যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে, সকালের টিফিন, দুপুরের খাবার, রাতের খাবার, এই 3টে টাইম খাওয়াতে গিয়ে জান বেরিয়ে যাচ্ছে। আর এই যে আরেকজন খেয়ে দেয়ে নিয়ে এত ক্লান্ত হয়ে গেছে, জেগে জেগে ঘুমাচ্ছে, ওই যে বুঝতে পারছো, জেগে জেগে ঘুমাচ্ছে, জেগে জেগে ঘুমাচ্ছে। এরকম ঘুমিয়েছো তোমরা কোনোদিন? দিবা স্বপ্ন দেখছি আর জেগে জেগে ঘুমাচ্ছে, এটা হচ্ছে কাজ করার ভয়। মানে এক্ষুনি যদি আমি ফ্লাফিকে খাওয়াতে বলি, ওইটার ভয়েতে গুপটি মেরে শুয়ে আছে, খাওয়াতে হবে, পরিষ্কার করতে হবে, আবার গরমে বেরোতে হবে, ওই ওই জন্য ওই যে শয়তানি করে শুয়ে আছে আর ওরম বদমাইশি করে যাচ্ছে। হিপ্পি বদমাস বাবা রে। এসেই বলছে ওই ঘরটা আজকে গুছিয়েছো? বলছি তো মনে মনে ভাবছি, মানে এবার ফাঁদা হচ্ছে, কতক্ষণ এটাকে ঘাটবো। কোনো জিনিস তো ঠিক বাপ আর ছেলে জ্বালায় গোছাবো কে? এই আমি গুছিয়েছি তো, আজকেই দেখালাম তো, 2 থেকে 3 দিনের মধ্যে, তবু তো এইটাকে বকে ধমকে সামলে রাখতে পারি। এ একটু গোছানো পছন্দ করে, নিজেও একটু গুছিয়ে গাছিয়ে এখন সাজিয়ে রাখা মানে পছন্দ করে, যে বেশ একটু সাজানো গোছানো থাকবে, এ করবে, ওই জিনিসগুলো এ করে। একটু কিছু ঘেটে গেলেই সঙ্গে সঙ্গে সেটাকে নিজেই গেছিয়ে দেয়। আর আমাদের বুড়ো দামড়াটা, ওরে বাবা, এই আমার হাসি। আর সব থেকে জ্বালা হচ্ছে আমাদের বুড়ো দামড়াটাকে নিয়ে, মানে আমার বরকর্তা, সে হচ্ছে কচি নুনু একদম, মানে ছোট সদ্যজাত বাচ্চারও আদর, ঘাঁটার ওস্তাদ, বিছানা ঘাঁটা, আল্লা ঘাঁটা, যেখানে ফাঁকা দেখবে সেইখানে প্যান্ট ঝুলিয়ে দিল। আমার ছেলে কি রেগে যায়, বাইরে থেকে আসলো, এসে প্যান্টটা খুললো, খুলে যেখানে দেখলো ফাঁকা সেখানে ঢুকিয়ে দিল, আর রেগে গিয়ে চেঁচাবে, হ্যাঁ প্যান্টটাকে বাইরে রাখো, তুমি এখানে সেখানে ঝুলিয়ে রাখছো। আমাদের ওই বুড়ো খোকাটা হচ্ছে সব থেকে বদমাইশ, ওইটা বেশি জ্বালায়। আল্লাহ ফাল্লার অবস্থা, যত গোছাবো তত ঘাঁটবে। আমি আগে ওই জন্য, বিশ্বাস করো, ওই জন্য গোছাই না, নাহলে আমি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সব থেকে বেশি পছন্দ করি। কারণ কি বলতো, আমি ছোট থেকে ওরকম ভাবেই মানুষ হয়েছি। আমার মা যা পিট পিটে না, আমার মায়ের সাথে একদিন থাকলে পরের দিন যে পালিয়ে যাবে, এত পিট পিটে আমার মা। এক ফোঁটা জল ঘরে কোথাও পড়া যাবে না, একটা বিছানাকে 10 বার ধরে ঝাড়া হচ্ছে, একটা ঘরকে 14 বার ঝাড়ন দেওয়া হচ্ছে, ওরে বাবা প্রচন্ড পিট পিটে। তাও তো এখন আগের থেকে অনেক বোধহয় এ হয়েছে, আর পেরে ওঠে না, বয়স হচ্ছে তো। তো সেই জায়গা থেকে উঠে এসেছি আমি, এবারে হয়তো অতটা নয়, কিন্তু তবু আমিও মানে আমিও ওই নোংরাভাবে থাকতে পারি না গ্যাদরদের মতন। যাই হোক, কিন্তু কি, এই চাষা ভুষোগুলোর পাল্লায় পড়ে আমার মানে বিরক্তি লেগে যায়, বিশেষ করে আমাদের বুড়ো খোকাটা, ওরে বাবা ঘাঁটার ওস্তাদ। তো যাক এবারে আমাদের ওই ঢঙ্গি মাসিকে খাইয়ে দিই, বুঝলেন? দেখি এবার কত নাটক হবে, মুখ নিয়ে একবার এদিক ঘোরাবে, একবার ওইদিক ঘোরাবে, নায়িকারাও এরকম করে না, ও যা করবে এবার খেতে বসে। হাসছিস, যাকে খাওয়া এবার, কোমর ব্যথা হয়ে যাবে, দেখো দেখলে, যেই বলেছি খাওয়া পাশ করে শুয়ে পড়ে। এইভাবে জ্বালায় আমাকে সব কটাতে মিলে, চিন্তা করো তাহলে কোথায় যাই আমি। এরপরেও
বলবে বিয়ে করা খুব ভালো, ছোট ছোট বোনেরা যারা দেখছো তাদেরকে বলি খবরদার আর যাই করো, বিয়ে করো না। বিয়ের আগে মনে হবে আহা কি স্বর্গ সুখ, বাবা গো বাবা, আর পরের দিন থেকেই বুঝতে পারবে ভালোবাসা একবারে জানলা দিয়ে পালাই যাবে হুস করে। তখন না মনে হবে বাবা এই বিয়ের আগের জীবনটাই ভালো ছিল, বুঝলা? যাকে যাক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমাদের ঢঙ্গি মাছিটাকে খাইয়ে দিই, খাওয়ার ঠান্ডা হয়ে গেছে, বুঝলে? খাই টাইয়ে দিয়ে এখন আর অন হবো না, এখন একটুখানি এপাং ওপাং ছাপাং হয়ে যাবে, তারপরে আবার সন্ধ্যাবেলা কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 6টা 15 কি 20 মতন। তো দুপুরবেলা একটু শুলাম খাওয়া দাওয়া করে, তো 3টে 3:30 বাজতে না বাজতেই রাউটারের কি কনফিগার কি করবে সেই জন্য নেটের লোক এসেছিল, যাদের কাছ থেকে নেওয়া তারা এসে দিল ঘুমটা ভাঙিয়ে। তারপরে আমি জেগে গেলাম, ছেলেও জেগে গেল, গিয়ে ওর ম্যামের কাজ ছিল, হোমওয়ার্ক দিয়ে গেছিলো। সকালবেলা তো স্কুলে গেছিলো, এর জন্য করতে পারেনি, বসে বসে হোমওয়ার্কগুলো করলো, এখনও করছিল। সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এই বাসন কোসন মাজলাম তো, আর এখন জল পুরো গরম পাম্পের। এই ওয়াশিং মেশিনটা চালিয়েছি, এটা চলতে চলতে জল অনেকটা যেই শেষ হয়ে যাবে তখন পাম্প চালিয়ে দেবো, ঠান্ডা জলটা উঠবে তখন গা ধোবো। আর এই যে বাসন ফাসনগুলো দুপুরের সব ছিল ওগুলো মাজলাম, তার জন্য আমি সন্ধ্যা দিতে পারবো না। ছেলেকে বললাম তুই ওঠ, একটু বাসন ফাসন মাজলাম, আমি ওই কাপড়ে সন্ধ্যা দেবো না। তা ওকে বলতে ও এখন এই যে সন্ধ্যা দিতে এসছে, সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যাটা দেখিয়ে দিক, দিয়ে ও তারপরে গিয়ে আর বাকি বোধহয় আর যদি কিছু কাজ থাকে সেগুলো করবে। আর আমি এই বাইরেটা একটু হাঁটাহাঁটি করছি, কারণ কি সেই সকাল থেকে কনস্ট্যান্ট এসি চলে, তো এসিটাকে না এবার একটু রেস্ট দিলে, এবারে এসিটা যদি খারাপ হয়ে যায় তখন একদম হাতে হেরিকেন নিয়ে রাস্তায় নেমে যেতে হবে। ওই জন্য এসিটা বন্ধ করে রেখেছি, ছেলেকে টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি। তুই টেবিল ফ্যান চালিয়ে বাবা ওই পর, ঘর ঠান্ডা ঠান্ডাই থাকবে, দরজা জানলা না খুললেই হলো। আর আমার মেয়ে ওই টেবিল ফ্যানের তলায় কিছু শুয়ে আছে, ওর ওতেই নাকি হাওয়া লাগছে। যাই হোক, এসব হচ্ছে গল্প আমাদের। আর এখন বেশ রোদটা পড়তে, বাইরে একটা হালকা ধিমে তালে হাওয়া চলছে, খুব জোরে জোরে হচ্ছে বলবো না, মানে ওই গায়ে একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা বলে, ওই টাইপের আর কি হাওয়াটা হচ্ছে। তো যাই হোক, তাতেই শান্তি। ওই বাইরেটা একটু ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি। আজকে আর সেরকম রান্নাবান্না কিছু নেই। আর এখন ছেলের ম্যাম আসবে, তো ছেলের ম্যাম আসবে, পড়িয়ে যাক। ছেলেকে বললাম দোকানে যেতে, কয়েকটা জিনিস আনতে হবে, তো ওইগুলো একেবারে নিয়ে আসুক আর ম্যাম চলে যাক। তারপরে আমি শুধু ভাত করবো আজকে, আর কালকের জন্য ছেলে বলছে পান্তা করে রাখতে, তো ওই রাত্রিবেলা শুধু ভাত করবো, আর একটু একটু তরকারি সব আছে, এখন গরম করে রাখবো, রাতে ওরা আর আমার হয়ে যাবে। মা আর ছেলে খাবো, কত আর খাবো, ওতেই হয়ে যাবে। আর ফ্লাফির তো চিকেন সেদ্ধ আছে, ভাতটা বেশি করে শুধু রাতে করে রাখবো, যাতে কালকে দুপুরে আমাদের দুজনের পান্তা হয়ে যায়। আর পান্তা কি দিয়ে খাবো সেটা বলে দিয়েছে, একরকম ভর্তা বানিয়েছিলাম সেদিনকে, সেই ভর্তাটা করতে হবে কালকে। তো ওই দিয়ে কালকে পান্তা খাবে। মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আজকে কত তারিখ আমি দেখে পরে বলছি। হ্যাঁ, আজকে কত তারিখ রে শোনা? আজকে 27 তারিখ। শিওর কিনা বলতে পারছি না, আমার ছেলেও সবসময় ঠিকঠাক তারিখ বলে না। তো যাই হোক, তো কালকের ব্লগটাকে না আমি আর শেষ করতে পারিনি। তারপরে ওই ছেলের কোয়েশ্চেন আনসার লিখছিলাম, লিখতে লিখতে তারপরে ও ম্যাম চলে গেল, ম্যাম যেতে পড়ে টড়ে নিয়ে আর খেতে বসে গেছিলাম, ওর যেই হয়ে গেল। তো
খেয়ে দিয়ে উঠে ও আবার ফ্লাফি সুন্দরীকে খাওয়ালো। তো ওকে খাওয়ানো মানেই তো আর এক ঝামেলা, এখন বললামই তো তোমাদের। তো ওইসব করতে করতে তারপরে কালকে শরীরটাও যেন টানছিল না, তারপরে আর ঘুম পাচ্ছিল প্রচণ্ড। তো ঘুমিয়ে পড়েছিলাম। এবার শুয়ে পড়ার পরে হঠাৎ মনে পড়েছে এই যে ব্লগ শেষ করা হয়নি। তো আমার ছেলে বললো বেশি তো হয়ও নি, ও ঠিক আছে একেবারে কালকে আর একটু করে শেষ করে দিও। তা আমিও চিন্তা করলাম যে ঠিকই আছে। তো যাই হোক, সকালবেলা উঠলাম, উঠে কাজ সারছিলাম, তো একটা বিপদ হলো। সেটা হচ্ছে আমার সুপুত্রটিকে বলেছিলাম জল ঢালতে, যে মানে আমাদের তো কেনা জল খাই আমরা, তো ওই ডিসপেন্সারে জল ঢালতে বলেছি। এইসব জল ঢেলেছে, পুরো ফাটিয়ে দিয়েছে, ডিসপেন্সারটাকে পুরো ফাটিয়ে দিয়েছে। এবার আমার তো মাথায় হাত, এবার কি করবো আমি, এখানে তো কোথাও পাওয়াও যায় না। এবার যারা জল দিয়ে যায় তারা সবাই চাকরি করে, তো ওদের সকালবেলা পাওয়া যায় না। তা আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও বলছে একটা কাজ করো, এই ডিসপেন্সার এইগুলোর পেছনে না পড়ে থেকে ওই বারবার ঢালা করা, ওগুলো খুব অসুবিধা। আর ও ছেলে মানুষ পেরে ওঠে না, আমারও লেগে যায় মাঝে মাঝে ঢালতে গিয়ে। ওর থেকে বরঞ্চ ওই সেই এক ধরনের পাম্প মেশিন বটম সিস্টেম চালু হয়েছে, মুখে লাগিয়ে দিলে জল পাওয়া যায়, এরকম কলের মতন সিস্টেম, পাম্পার টাইপের। মিশোতে ওগুলো পাওয়া যায়। তো মিশোতে কেন, আমাজনে পাওয়া যায়, আরো অনেক জায়গাতেই পাওয়া যায়। তা আমি চেষ্টা করছিলাম যদি মানে ইনস্ট্যান্ট কোথাও থেকে পাওয়া যায়। ও এমন এই জিনিস কোথাওই পাওয়া যায় না, না তো বিগ বাস্কেটে, না তো টাটা নিউতে, কি কোথাওই পেলাম না। তো যাকে অ্যাট লাস্ট বাধ্য হয়ে মিশোতেই অর্ডার দিয়ে দিলাম। এবার যতদিন না আসে ততদিন ওই জল ঢেলে ঢেলে খেতে হবে, এই আর কি। সকাল সকালই ওরকম একটা হতে মনটা হঠাৎ মানে কিছুই নয়, অথচ কেমন যেন বিগড়ে গেল, জানি না সারাদিনে কি হবে। তো এখন আপাতত ব্রেকফাস্ট করতে বসেছি। ছেলের আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করলো না, ওর আজকে একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিজেই বেরিয়ে গেল, গিয়ে এই যে ঘুগনি আর হাত পাওয়াটা কিনে নিয়ে এসছে, আর চা করলো, নিজেই করলো এগুলো। আমি বসেছিলাম ঘরে, করে টোরে নিয়ে খেতে বসেছি। আমরা খেয়ে টেয়ে নিয়ে ঘরের কাজ বাজগুলো সেরে নেবো। আর আজকে রান্না বান্না তো করবো না, কালকে পান্তা করে রেখেছি, শুধু একটা ভর্তা বানাবো। চেষ্টা করবো ভর্তাটা বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো ওই দিয়েই কাটিয়ে দাও, ওকে? তো তো আর কি, চলো আমরা খেয়ে নিই। এখন বাজে প্রায় 12টা 5, আর এই জাস্ট কাজবাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে উঠলাম। কি গরম আর কি রোদ বাইরে, ওফ বাপরে বাপরে, যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমার উঠতে দেরি হয়ে গিয়েই হয়েছে কাল। ভোর ভোর উঠে কাজবাজ সেরে আমি কখন ঢুকে পড়ি এতক্ষণের মধ্যে। আর আজকে আমার কি মরণ ঘুমে ধরেছিল ভগবান জানে, আমি উঠতেই পারলাম না। মানে অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেল, অথচ আমার যেন আজকে শরীর মানে টান ছিল না। আমি যে কি ঘুমিয়েছি আমিই জানি। ঘুম ভাঙলো তো পুরো 7:30। 4:28 যখন, তখন আমি একবার বাথরুমে উঠেছিলাম, উঠে আবার শুনলাম যে একটু পরে উঠবো, 5:30টাতে তো অ্যালার্ম দেওয়া আছে, বাজলে উঠবো। তো আর যেন আমার কেন জানি না আজকে আমার শরীর টানলোই না একদম। তো যাকে সব সেরে টেরে নিয়ে উঠে পড়েছি। ভাগ্যিস রান্নাবান্না ঝামেলা ছিল না বলে বাঁচোয়া। পান্তা আছে আর ওই ভর্তাটা করে নিয়েছি। ওই ভর্তাটা কিভাবে করতে হয় আমি দেখাবো বললাম, কিন্তু এই চোদর যারা এতগুলো ঘর মোছা বাসন মাজা সব কিছু করতে গিয়ে না, আর বাইরে এত গরম, বিশ্বাস করো আমার পক্ষে আর আলাদা করে ক্যামেরা ধরে রান্না দেখানো সম্ভব হয়ে উঠলো না গো। আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। একটা পাত্রের মধ্যে মুসুর ডাল নেবে, নিয়ে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেবে। এবার যতজন মেম্বার সেই হিসাবে যতটা আলু তোমাদের দেওয়া প্রয়োজন সেই হিসাবে আলুটা খোসা ছাড়িয়ে কেটে নেবে সেদ্ধ দেওয়ার মতন করে। আর পেঁয়াজ কুচিয়ে নেবে, কাঁচা লঙ্কা দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে একটা পাত্র মানে যেটার মধ্যে সেদ্ধ বসাবে ওটাতেই নেবে। নিয়ে এবারে ওটার মধ্যে সর্ষের তেল, অল্প 1 চিমটে কি 2 চিমটে মতন হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে হাত দিয়ে আগে একটু মাখিয়ে নেবে সব কটাকে, ঠিক আছে? ভালো করে হাত দিয়ে করে নেবে। নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবে। ওটা পুরো সেদ্ধ হয়ে গিয়ে মানে একদম জল শুকিয়ে পুরো হয়ে যাবে, তখন ওটাকে রেখে দেবে। এবার ঠান্ডা হলে ওটাকে ভালো করে চটকে আলু ভাতে মানে আলু সেদ্ধটার সাথে একদম ভালো করে সব কিছু মেখে নিয়ে ওই মাখাটা দিয়ে পান্তা ভাত খেয়ে দেখো,
জাস্ট দারুণ লাগবে। মানে ভাত অল্প নিয়ে তুমি যদি ওটাও খাও না, তো তোমার পেটটাও ভাত থাকছে, একটা স্বাস্থ্যকর খাবার। আবার যদি মনে হয় গরম ভাত দিয়ে খাবে, সেটা দিয়েও খেতে পারো, নো ডাউট খুব সুন্দর খেতে লাগে ভর্তাটা। আমি যদি পরে কখনো করি, আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কিন্তু বিশ্বাস করো আজকে পেরে উঠিনি। ফটাফট গিয়ে কখন যে কী হবে, পাগলের মতন দৌড়ে দৌড়ে কাজ করলাম, সে একমাত্র আমিই জানি, এত কষ্ট হচ্ছে আমার। তো যাকে জানি, রোদেতে সবাইকেই কাজ করতে হচ্ছে, সবাই বেরোচ্ছে, সবাইকেই কাজ করতে হচ্ছে, কিন্তু আমার শরীর না টানলে আমি কি করি বলো তো? কাজ তো আমিও করতে পারি, করলামও তো, কিন্তু কষ্ট যেটা হয় সেটা তো কষ্টই, সেটাকে আর কি করব। তো যাকে, আর ছেলে এতক্ষণ পড়ছিল ঘরে বসে, সকালবেলা যে ব্রেকফাস্ট করলাম দেখলে, তারপর থেকেও এতক্ষণ পড়ছিল, এখনো পড়বে। এই যে বই ফই রাখাই আছে, আমাকে এখন ওকে একটা পড়া বুঝিয়ে দিতে হবে একটু। আর ওই যে স্নান সেরে এলো, আমি যার জন্য পুজো টুজোগুলো করে নিলাম। ও বাড়িতে থাকলে না হলে ওই পুজো করে, কিন্তু আমি পুজো করলাম, কি পড়া আছে, পড়ছে তো, সেই জন্য আমি ভাবলাম স্নান সেরে পুজোটা দিয়েই নিয়ে একেবারে ঢুকি। সব তো হয়েই গেছে, এখন শুধু ফ্লাফির চিকেনটাই সেদ্ধ হচ্ছে। আর ওই যে চান করে আসলো, পাম্পে জল তুললাম, তুলে পটাপট আমি চান করলাম, ও চান করলো, পাম্প বন্ধ করে দিয়েছে, আবার বিকালে চালাবো বাবা, ফ্রেশ জল তুলবো ঠান্ডা। তো স্নান হয়ে গেছে, ও এবারে আবার পড়তে বসবে। তো ওকে চলো, এই ব্লগটা তো কালকের থেকে চলছে, আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না, ঠিক আছে? আজকে এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। আবার আজকে আর কোনো কিছু শ্যুট করব না, কারণ আমার শরীরটা আজকে ঠিক ভালো লাগছে না। এটাকে এখন এডিট করতে হবে, আপলোড করতে হবে, ঠিক আছে? আবার কালকে সকাল থেকে আর একটা নতুন ব্লগের শ্যুট শুরু করব। মানে তোমরা কালকে রাতে নয়, পরশুদিন সকালে আবার একটা ব্লগ পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমেতে যারা বাইরে বেরোচ্ছ, কাজের জন্য বেরোতে তো হবেই, পেট চালানোর জন্য বাড়ির পুরুষ মানুষদেরও বাইরে বেরোতে হচ্ছে, মেয়ে ছেলেদেরও বাইরে বেরোতে হচ্ছে। যাদের কাজ আছে তাদের তো কাজ থাকলে বেরোতেই হবে, ঘরে তো আর বসে থাকলে চলবে না। টিভিতে বা এরা তো বলবেই যে বাড়ির থেকে বেরোবেন না বা কিছু, কিন্তু কাজ থাকলে মানুষকে তো বেরোতেই হবে, তাই না? নাহলে পেটটা চলবে কি করে? তো যাই হোক, তবু বলবো যে বাচ্চাদের আর প্রচণ্ড বয়স্কদের সাবধানে রাখুন। যাদের বাইরে বেরোনোর দরকার নেই তারা যেন বিনা এতে না এই রোদের মধ্যে বেরোয়। আর যারা বেরোচ্ছেন তারা খুব সতর্কতা নিয়ে বেরোন, সাথে জল, ছাতা এগুলো একটু ক্যারি করুন। যারই অস্বস্তি হয়, আমার নিজেরই অস্বস্তি হয়, হাতে ছাতা নিয়ে, জলের বোতল এইসব নিয়ে বেরোতে ভীষণ অস্বস্তি হয়, কিন্তু কি করবেন বলুন? জীবনটাকেও তো ঠিকঠাক রাখতে হবে। আপনার ওপরে অনেকগুলো জীবন ডিপেন্ড করে আছে, এটাও ভাবতে হবে যে বাড়িতে আরও 10টা মানুষ আছে, আমার কিছু হলে তারা অসহায় হয়ে পড়বে, বা তাদের মেয়ে হবে, প্রবলেম হয়ে যাবে, তারা অসহায় ফিল করবে। অতএব সবার কথা চিন্তা করেও কখনো কখনো নিজের কথা ভাবতে হয়। তো একটু সাবধানে থাকুন, আর জল খান, প্রচুর পরিমাণে জল খান। শুধু জল খেতে ভালো না লাগলে ডাবের জল, আখের রস, ডাবেরও তো যা দাম আকাশ ছোঁয়া, ওরে বাবা, মানে ঝোঁক বুঝে সব কোপ মারছে এখন। তো আখের রস খান, কিন্তু ওই কোকোকোলা, পেপসি এগুলোকে প্লিজ অ্যাভয়েড করুন। পারলে নুন, চিনি আর পাতি লেবু কিনে বাড়িতে রেখে দিন, ওই করে শরবত করে খান, আম পোড়ার শরবত খান, পুদিনা পাতার শরবত খান, তারপরে কি বলে অ্যালোভেরা যারা পছন্দ করেন ওটা খান, ঠিক আছে? বেলের শরবত খান। আর বরফটা বেশি ইউজ করবেন না, বরফটা ওই দেখতেই ঠান্ডা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি পেট গরম করে বলে। বরফ কিন্তু অ্যাকচুয়ালি ওই ওপর ঠান্ডাই দেয়, ঠিক আছে? ওই কোকোকোলা, পেপসি টাইপেরই জিনিস হবে ওটা। অতএব অল্প বিস্তর বরফ ইউজ করুন, খুব বেশি বরফ ইউজ করবেন না, কারণ কি ওতে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাটাও থাকে, ঠিক আছে? শরীরকে ঠান্ডা করতে গিয়ে লাস্টে দেখবেন জ্বর, সর্দি, কাশিতে ভুগতে হচ্ছে বেশি বরফ খেয়ে ফেলে। অতএব বেশি জ্ঞান দিয়ে ফেললাম, আমি ডাক্তারও নয়, কবিরাজও নয়, ব্যাস সাধারণ একটা গৃহবধূ, যেটুকুনি অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জাস্ট বললাম। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি মানে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার বকবকানিগুলোর কথা বলছি না। আর একটু প্লিজ পাশে থাকুন, রোজই বলি, আজও বলছি, আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। তো ওকে চলুন, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।